কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই পার্বণে বাঙালির ঘরে ঘরে নাড়ু হবে না, এটা তো হতে পারে না। নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের এই পর্বে থাকছে ফেস্টিভ সিজন স্পেশাল 3 টাইপস অফ লাড্ডুস, যেমন নারকেল নাড়ু, তিলের নাড়ু আর মুগ ডালের লাড্ডু। খুবই কম সময়ে আর একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে এই 3 রকমের লাড্ডু তোমরা বানিয়ে নিতে পারবে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেব নারকেল নাড়ুর রেসিপি। আর তারই জন্য গ্যাসে আমি ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি নারকেল কুড়ো। এখানে আমি একটা বড় সাইজের নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। আর এই ঘিয়ের মধ্যে নারকেলটাকে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আর তারই সাথে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে চিনি আর দুধটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে হাই রেখে এটাকে চিনিটাকে মেল্ট হতে দিতে হবে। আর মেল্ট হয়ে গেলে অটোমেটিক এটা একটু লিকুইড হয়ে যাবে, যেহেতু দুধ আছে, চিনি মেল্ট হচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/4 টেবিল স্পুন এলাচ গুঁড়ো, আর ভালো করে মেশাতে থাকবো। তো কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে একটা সময় দেখতে পাবো যে এটা ড্রাই হয়ে গেছে, আর দেখতে হবে যে একটা চটচটে আঠালো ভাব এসেছে কিনা নারকেলের মধ্যে। তো তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। তো এখন ফ্লেম অফ করে আমি গ্যাস থেকে নামিয়ে নেব এটাকে, আর অল্প একটু ঠান্ডা হতে দেবো। স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, কারণ প্রচণ্ড গরম এই মুহূর্তে। তো এর থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে এইভাবে হাতের সাহায্যে ভালো করে লাড্ডু বানিয়ে নেব। বন্ধুরা, আমরা যারা বাঙালি তারা ভালো মতো জানি যে এই নারকেল নাড়ু আমাদের বাড়িতে মানে বাঙালিদের ঘরে ঘরে কী হারে মানে কী পরিমাণে হয়ে থাকে। পুজো হোক, বাড়িতে ছোটোখাটো লক্ষ্মী পুজো হোক, যাই হোক, তো এটা আমাদের বাড়িতে, তো বাঙালিদের বাড়িতে এটা মাস্ট, এটা হয়ে থাকে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই নারকেল নাড়ু খেতে প্রচণ্ড হারে ভালোবাসে। তো এইভাবে একেবারে সহজ পদ্ধতি দেখিয়েছি আমি। দুধ, একটু এলাচ গুঁড়ো এইভাবে দিয়ে বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো এরপরে চলে আসবো আজকে সেকেন্ড রেসিপিতে, সেটা হচ্ছে তিলের নাড়ু। তিলের নাড়ু আমরা কম বেশি সকলেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু তাও ঠিকঠাক পাকটা, ঠিক গুড়ের পাকটা ঠিক আসে না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একেবারে পারফেক্টভাবে তিলের নাড়ু বানাতে পারবে। তো এখানে প্রথমেই আমি একটা ফ্লেমে কড়াই বসিয়ে, প্যান বসিয়ে, তাতে আমি তিলটাকে, সাদা তিল ভালো করে ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি। তো এদিকে আবারও ওই প্যানটা বসিয়ে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে অল্প একটু জল দিয়ে, 2 চামচ 3 চামচের মতো জল দিয়ে তাতে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তো এইভাবে গুড়কে কন্টিনিউয়াসলি স্প্যাচুলার সাহায্যে চালিয়ে যাব। আর একবার এরকম গ্যাজলা এসে গেলে আমরা দেখব এর পাক এসেছে কি। তো কি করতে হবে, একটা বাটিতে জল নিয়ে তাতে অল্প 2-3 ফোঁটা গুড় দিয়ে চেক করব। এইরকম স্ট্রেচ হলে বুঝে নিতে হবে যে একেবারে পারফেক্ট টাইম তিল মেশানোর জন্য। আর দেরি না করে ফটাফট তিল এতে মিশিয়ে দেবো। আর ফ্লেম অবশ্যই লোতে থাকবে এই সময়। তোমরা চাইলে এর সাথে চীনাবাদামও মেশাতে পারো, সেটাও খেতে কিন্তু দারুণ লাগে। তো তিল গুড়ের সাথে মিশে গেলেই ফ্লেম অফ করে দেব, আর এক্সট্রা করে কুক করব না। আর ফ্লেম থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু লাড্ডু বানাতে যেও না, তাতে হাত পুড়ে যাবে, কারণ তিল অনেকক্ষণ ধরে গরম থাকে ভালো পরিমাণে। তো ঠান্ডা হালকা হয়ে গেলে লাড্ডু বানাবো। আর সাথে একটা বাটিতে জল রেখে দিও, একবার করে জলে হাতটা ডিপ করে তারপর লাড্ডু বানালে হাত গরমে পুড়েও যাবে না, আর লাড্ডুও ভালো হবে। তো বন্ধুরা, এইরকম লাড্ডু বানিয়ে দিলে বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু খেতে খুবই ভালোবাসে। আর এরকম নয় যেটা করা হয়, লাড্ডু কিন্তু একেবারে সফট, আর মুখে দিলে একেবারে কিন্তু মিলিয়ে যায়। তো এয়ারটাইট কন্টেনারে ভরে তোমরা এটা 2 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারো। আর শীতকালে মানে ঠান্ডায় খেলে কিন্তু এটা খুবই উপকার পাওয়া যায়। তো চলো এবারে শুরু করা যাক আজকে তৃতীয় অর্থাৎ লাস্ট রেসিপিতে। তো বানাবো আমরা এখন মুগ ডাল লাড্ডু। তো তার জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জারে 1.5 কাপ চিনি নিয়ে ভালোভাবে গড়িয়ে নেব। তো এরপরেই আমরা গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 1 কাপ মুগ ডাল। আর মুগ ডালটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এই মুগ ডালের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এবং ভালো করে যেন ভাজা হয়ে যায়। তো এরপরে একটা মিক্সিং জারে আমি এই
মুগ ডালটাকে ঠান্ডা হবার পরে দিয়ে গুঁড়িয়ে নেব। এরপর আবারও ফ্লেমে কড়াই বসিয়ে তাতে অল্প ঘি দিয়েছি আমি, 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড আর একটু কাজু কুচি কুচি করে কাটা, সেটাকে ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নিচ্ছি এখানে। এরপর ওই কড়াইতেই আরও কিছুটা ঘি আমি অ্যাড করে তার মধ্যে আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা মুগ ডালটা অ্যাড করে দেব, আর ভালো করে স্প্যাচুলার সাহায্যে নাড়াতে চাড়াতে মেশাতে থাকবো। আর সাথে সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর এলাচ গুঁড়ো। আমি এখানে 1/4 টেবিল স্পুন এলাচ গুঁড়ো দিয়েছি। অবশ্যই কিন্তু এই সময়ে ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে, কোনো মতে কিন্তু হাই ফ্লেমে থাকবে না। আর স্প্যাচুলার সাহায্যে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াতে থাকতে হবে। আর এই সময় আরও মোটামুটি 5 থেকে 6 মিনিট আমরা এটাকে ভালো করে কুক করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমরা এটাকে নাবিয়ে এর সাথে গরম থাকা অবস্থাতেই কিন্তু এর মধ্যে আমরা গুঁড়িয়ে রাখা চিনিটা অ্যাড করে দেব। আর অ্যাড করব আমরা গরম করা ঘি। আমি এখানে 50 গ্রাম ঘি আগে থেকে গরম করে রেখেছিলাম। এখানে ঘিয়ের বদলে কোনো মতেই কিন্তু সাদা তেল ব্যবহার করবে না। সাদা তেল ব্যবহার করলে ঘিয়ের সেই ফ্লেভারটা কিন্তু যে লাড্ডুর মধ্যে আসবে সেটা কিন্তু আসবে না, সাদা তেল দিয়ে সেটা মোটেও আসবে না। তো চিনি আর ঘি মেশানোর পরে কি করে বুঝবে যে এটা পারফেক্ট টাইম লাড্ডু বানানোর জন্য? তো যখনই লাড্ডু বানাতে গিয়ে দেখবে যে হ্যাঁ হাতে মুঠোয় চলে আসে, কোনো রকম লাড্ডু বানানোর পর কোনো রকম ক্র্যাক হচ্ছে না, তখন বুঝবে যে আর ঘি মেশাতে হবে না। যদি না হয়, লাড্ডু যদি না তৈরি হয়, তখন কিন্তু তোমাদের বুঝতে হবে যে এক্সট্রা একটু ঘি তোমাদের অ্যাড করতে হবে। তো তখন ঘিটা অ্যাড করে দিলে তোমাদের সেই কনসিস্টেন্সিতে চলে আসবে লাড্ডু বানানোর মতো। তখন কিছুটা করে পোর্শন নিয়ে লাড্ডু বানানোর মতো লাড্ডু বানিয়ে নেবে। আর যদি মনে হয় যে এক্সট্রা কিছু ওপরে ড্রাই ফ্রুটস দেবো, তো সেই সময় একটু কিছু কাজু কি আমন্ডসের টুকরো একটু দিয়ে সেটাকে আবারও ভালো করে প্রেস করে করে লাড্ডু বানালে দেখবে ভালো লাড্ডু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মুগ ডালের লাড্ডু একেবারে রেডি হয়ে গেছে। আর এগুলোর মধ্যে থেকে একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। এরকমভাবে বানিয়ে দেখবে, জাস্ট অসাধারণ হবে আর একেবারে সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।